গ্রামের মাঠে ঘাটে একদম ফ্রেশ বাতাস, আর মানুষগুলো যে কি যে ভালো না। এই যে আমাদের কত রকম পিঠা করে পাঠিয়েছে, আর একজন তো আচার পাঠিয়েছে, তারাও দেখাচ্ছে তোমাকে। এই যে চলো আমরা ঘরে যাই। এখনই যাবে কেন? একজন মানুষ এত কষ্ট করে একটা আচার বানিয়েছে, এটা তুমি খেয়ে দেখবে না? আমি তোমাকে দিয়ে বিসমিল্লাহ করি। ওহো, একটা চামচ তো লাগবে, তাই না? আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচার তো তোমাকে এখনই খাওয়াতে হবে মিনাজ। ফ্রেশ আচার খাবে না? আরে এই আচার তো ওই মেয়ে দিয়েছে, যে মেয়ের সাথে ও ক্ষেতের মধ্যে। সামনে তুমি কি করতে এলো? রাখ, শরম লাগতেছে না তোর একটু? আচার খাওয়াতে শরম লাগবে কেন মা? হ্যাঁ মা, গ্রামের একজন মানুষ ভালোবেসে আচার দিয়েছে, খেয়ে দেখবেন না? একবার একটু খেয়েই দেখো না মা। মিরাজ, আমার ঘরে আয়। মিজান, জি আম্মা। তুই আয় আমার লগে। আম্মা আমি? তোমার মতো কোথাও ভুল হচ্ছে। যাওয়ার কথা তো মিঠুর, আমি ওকে একটু ডাকি। আই মিঠু। তরেই আইতে কইছি। তোমার আইতে হইব না, আমি যাবো। তুমি রিঙ্কিলের ঘরে যাও। সে মানুষ না বুঝতে আরেকজনের কষ্ট দেয়, তারে কি দোষী খাওয়া যায়? তাহলে সবাই আমার ভুল বুঝতেছে কেন? মিঠু সাহেব তো চলে যাওয়ার কারণ নাকি আমি? আমি তো আর বুঝি নাই তাকে উদ্দেশ্য কি। সবকিছু এমন ভাবে ঘটলো। আচ্ছা, তুই কি কস? দোষটা কি খালি আমারই? তুইও একই কথা কইতেছস? এতবার করে কইতেছে আমার দোষ না, আমার দোষ না, তারপরও কি কইবি আমারই দোষ? তগলক আমি আর থাকবই না, যা। হায় হায় রে, ও মা, ওরে আল্লাহ রে, মাইরা পালাইছে, মাইরা পালাইছে রে, মাইরা আমার পোলাটারে শেষ করে পালাইছে রে, শেষ করে পালাইছে। আই কেডা, কেডা, কোন শয়তানি এমন কামটা করলো? ধ্বংস হয়ে যাইব, সব সব ধ্বংস হয়ে যাইব রে। আরে কানের কাছে ঘ্যান ঘ্যান করতেছো কেন? কও তো, একটু চুপ থাকতে পারো না? আই চুপ থাকুম মানে কি? চুপ থাকুম কেন? তুই খালি একবার ক, কেডা, কেডা তোর এই কামটা করলো? আমার পোলার এত সুন্দর ফুটফুটটা আটটা রে। আরে একদম ওরো, তোমার হাত ধরতে মানা করছি না। আরে দাঁড়াও, কোনো সময় আছে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। উরি রে আল্লাহ রে, এত কথা কও কেন? আরে ডাক্তারের কাছে যে কি করবো? কি আর কইবা, কইবা যে হাত ভাঙছে। কেডা ভাঙছে? হ্যাঁ, এটা যখন জানতে চাইবো উত্তর দেবো কেমনে? আরে সবাই তো জানতে চাইতেছে কেডা ভাঙছে।